মর্নিং এভরিওয়ান। তো আমি অর্পিতা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভোররাতে তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভীষণ ভালো আছি। তো আমরা তো ভীষণই ভালো আছি, কেন কি আজকে হলো স্যাটারডে আর ঘরে কেউ নেই, আমি আর আরবি। তো আজকে দিনটা আমরা একটু অন্যরকম ভাবে কাটাবো, কি করি না করি সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকে দেরিতেও ঘুম থেকে উঠেছে, অনেক দেরিতে উঠেছে, কেন কি সকালবেলা ব্রেকফাস্ট বানানোর কোনো তাড়া ছিল না। তো উঠে গেছিলাম অনেক আগে, তারপরে আমি আর আরবি বসে বসে অনেকক্ষণ গল্প করছিলাম, তারপরে শুয়ে শুয়ে একটু যেটা হয় আর কি, তো সেরমই আর কি একটু মজা নিচ্ছিলাম। তো তারপরে উঠে টুটে ব্রাশ টাশ করে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। এখন ব্রেকফাস্ট খাবো, কি খাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আরবি কি খাচ্ছে, আর তারপরে আমরা যাব একটা জায়গায়। কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা পাশে থেকো, সাথে থেকো, আর যদি ব্লগটা ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এই পাশে থাকা বেল আইকনটা এটা অবশ্যই দাবিয়ে দিও, মানে প্রেস করে দিও, যাতে আমার নেক্সট ব্লগগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আরবি খাচ্ছে বসে বসে আর টিভি দেখছিল। সকাল সকালে উঠেই টিভি চালু করে দিয়েছে, যেহেতু আজকে স্কুল নেই আর উঠেছিও দেরিতে বললামই, তাই পড়তেও বসায়নি, পড়ানোর কোনো ব্যাপার নেই। আর আজকে ভেবেছি আমরা একটু এনজয় করব, এখন বাইরে যাব কোথাও একটা ঘুরতে, না কিছু একটা কাজে। তো তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি। তো চলো আমরা খেয়ে দেইনি, তোমরাও সকালের যদি ব্রেকফাস্ট না হয়ে থাকে সেটা করে নাও, আর যদি ব্রেকফাস্ট হয়ে থাকে তাহলে বাকি কাজকর্ম শুরু করো। আর এই দেখো আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর, আর এখানে ঠান্ডা পড়েছে। ওই আমাদের বাংলাতে যেরকম হয় না, শীতের সকালটা হালকা মৃদু ঠান্ডা থাকে আর রোদ থাকে, সেরকমই ওয়েদার এখানে। ভীষণই ভালো লাগছে। আর নিচে জমিতে দেখো ফুল গাছও লাগিয়েছে, তো সবাই এখান থেকে গিয়ে ফুল নিয়ে আসে, আগেও তোমাদের বলেছি। আর সত্যি ভীষণ ভালো লাগছে দিনটা দেখতে, একদম ঝা চকচকে লাগছে, মনে হচ্ছে কি বৃষ্টি হয়ে সব ধুয়ে মুছে দিয়েছে। To the city streets, we began to feel the fire. We rise like... তো আমরা ফাইনালি এসে গেলাম। এবার কি এনেছি দেখাচ্ছি তোমাদেরকে। এনেছি মাটন। আজকে আরবি মাটন খাবে বলে জেদ করছিল, তাই এনেছি এই মাটন। এখানে মাটন আছে হাফ কিলো মতন। তো এখন করব মাটন। দেখি আরবি কি খেতে চায়, মাটন দিয়ে ভাত দিয়ে নাকি মাটন বিরিয়ানি, তো যেটা খেতে চাইবে সেটাই বানাবো। তো এখন আপাতত একটু রেস্ট করব, এতদূর হেঁটে গেছিলাম, তো ভালো লাগলো। খুব সুন্দর মিষ্টি মিষ্টি রোদ ছিল আর ঠান্ডাও হালকা হালকা, তো ভালো লাগলো। আরবির সাথে মানে সময়টা কাটানো হলো। তো সাধারণত আমরা তো পাই না এরকম ছুটির দিনে আরবি আমি আর ওর বাবা একসাথে কোথাও গেলে যাই, তো ওর সঙ্গে আমার ঠিক যাওয়া হয় না। তো ভালো লাগলো, এনজয় করলাম। তো এখন যাই মাটনের প্রস্তুতি নিই আর বাকি কাজগুলো ফটাফট সেরে ফেলি। তো দেখো এখানে আমি পেঁপে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। পেঁপে বাটাও তোমরা নিতে পারো, আমি নিইনি কেন কি আমার মিক্সি খারাপ হয়ে গেছে তাই। তো পেঁপে দিলে বা পেঁপে বাটা দিলে মাটন খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে, যেটাকে সুসিদ্ধ বলে, সেটা হয়ে যাবে, আর খেতেও ভীষণ ভালো হবে। তো আমার মাংস এখানে হয়ে গেছে। তো আমার স্নান টান কিছু হয়নি, তো স্নান করব, স্নান টান করে তারপরে আরবিকে খেতে দেবো। আরবি বলছে ওর খিদে পেয়েছে, যেহেতু ও মাটন দেখেছে। তো আরবি স্নান হয়ে গেছে, স্নান হয়ে যাওয়ার পর টিভি দেখছে বসে বসে। আজকে যেহেতু স্কুল নেই, একটা দিনই সময় পেয়েছে টিভি দেখার, তো আমি ভাবলাম দেখুক। গুড ইভিনিং সবাইকে। তো এখন বাজে 6:10। আমাদের এখানে পুরোপুরি সন্ধ্যা লাগেনি, পুরোপুরি অন্ধকার হয়নি। তো আরবি ঘুম থেকে উঠলো, আমি ঘুমাইনি, আমি পাশে একটু শুয়েছিলাম। তো আরবি ঘুম থেকে উঠলো, তো বললাম কি খাবি বল, তো বলছে কিছু খাবো না। তো ওকে সন্ধ্যা, এখন ওকে বলছি সরি, এখন সন্ধ্যা দেবো। সন্ধ্যা দেওয়ার পর ওকে নিয়ে একটু পড়াতে বসাবো, ওর এক্সাম এসে গেছে, 2 ডিসেম্বর থেকে ওর এক্সাম শুরু হবে। তারপর দেখি ওকে নিয়ে হয়তো একটু নিচেও যাব, আবার ড্রয়িং ক্লাসও আছে। আমার ভাই ওকে ড্রয়িং করায় অনলাইনে শেখায়, তো সেই ড্রয়িং ক্লাসও আছে। জানি না আজকে ক্লাস করাবে কিনা, নিজেদের লোক থাকলে যা হয়, একদিন ক্লাস হচ্ছে তো একদিন হচ্ছে না।
তো এখানে একজনের কাছে শিখতো, তিনি চলে গেছেন সুইজারল্যান্ড, তাই সেই ক্লাসটাও বন্ধ হয়ে গেছে। তো সেই জন্য অগত্যা না পেয়ে ভাইকেই বলেছি অনলাইনে শেখা। তো যাই হোক, এখন দেখি কি করি সন্ধ্যা দেওয়ার পর, কোনটা আগে করি, আগে পড়তে বসাই নাকি আগে নিচে নিয়ে যাই। তো তারপরে রাতে তো সব রান্না করাই আছে। আর আমি এখানে চলে এসেছি সন্ধ্যা দিতে। তো ঠাকুর ঘরে যাওয়ার আগে আমার লিভিং রুমে এরকমভাবে গণেশ আর হচ্ছে ভোলেনাথের এক মূর্তি সাজানো আছে। ভোলেনাথটা ভাই আমাকে রাখিতে দিয়েছিল। তো এখানে না একটা ল্যান্টার্ন লাগানো আছে, এটা হচ্ছে লাইট এমনিতে, তো সেটা জ্বালিয়ে দিলাম। তো তারপরে আরভি বলছিল মাম্মা ঘরেও লাইটগুলো জ্বালিয়ে দাও, তো ও নিজেই জ্বালিয়ে দিল, আমি দিচ্ছিলাম না বলে। আর ভালো লাগছে দেখতে, লাইটটা জ্বালিয়ে সঙ্গে সঙ্গে এমনি যে লাইটটা সেটাও অফ করে দিল। তারপর দেখো ও চলে গেছে উইন্ডোতে, কেন কি যেহেতু ভিডিও নিচ্ছি, ও নিজেরও ভিডিওতে আসতে ইচ্ছে করছিল বলে দৌড়ে চলে গেল উইন্ডোতে, যাতে ভিডিওতে আসতে পারে। এরপর আমি ঠাকুর ঘরে চলে যাব। তো আমি ঠাকুর ঘরে গিয়ে ধুনো জ্বালিয়েও নিয়েছি। আর ধুনোটা আমি কী দিয়ে জ্বালিয়েছি বলো তো, আমার যে পার্সেল আসে না, সেগুলোতে বক্সে আসে, সেই বক্সগুলো ছিঁড়ে ছিঁড়ে সেটা জ্বালিয়ে দিয়ে তার মধ্যে ধুনো দিয়ে দিয়েছি, যেহেতু আমার কাছে নারকেলের খোসা নেই। আর এই ধুনুচিটা দেখছো, এটা আমি এবার ঘরে গেছিলাম তখন কিনে এনেছি। আমাদের এখানে একটা মাটির আছে, এরপর তো ডান্সের জন্য অনেকগুলো মাটির কিনেও ছিলাম, বাট আমার পিতলের ভালো লাগে বলে আমি কিনে এনেছি। আর ধুনোটা আমি দিই প্রতি সন্ধ্যাবেলাতেই, কেন কি আমার ভালো লাগে। বলে না ধুনো দিলে ধুনোর গন্ধে সব পজিটিভিটি আসে আর নেগেটিভ এনার্জি দূরে যায়। তো এমনিতেই তো আমাদের লাইফে এত নেগেটিভিটি, তো যতটা পারি সেটাকে দূরে রাখার চেষ্টা করি। পারি কি না, কতটা পারি নিজেও জানি না। তো যাই হোক, ধুনো দেওয়ার পরে আরভিকে একটু পড়তে বসাবো, তো ওরও এক্সাম চলে আসছে। তা আমার আরভি সোনা বসে গেছে স্টাডি করতে। ওর টেবিলটা আমি সেদিন কি করেছি, স্টাডি টেবিলের উপরে বসে পুরো স্টাডি টেবিলটা ভেঙে দিয়েছি, বসেছি তো পুরো ভেঙে গেছে। তো আরেকটা অর্ডার করেছি, ওইটা না আসা অবধি পিলোর উপরে বুক রেখে ও লিখছে। ও খালি খালি লিখতে পারে না, যেহেতু হ্যাবিট, আমরা তো নিচেই ওইভাবেই ঝুঁকে লিখতাম। তোমার ফেভারিট সাবজেক্ট কি? ম্যাথ। আর ম্যাথস অ্যান্ড ইংলিশ। ভেরি গুড। তোমার ম্যাথ করতে ভালো লাগে? হ্যাঁ, কতটা ভালো লাগে? এতটা। তুমি কি ম্যাথ বুঝে বুঝে লেখো নাকি মুখস্থ করে লেখো? বুঝে বুঝে। বুঝে বুঝে লেখো? খুব ভালো, ভালো মেয়ে তুমি, তাই না? মনে তো হয় না, কেন? মুখটা তো দেখে মনে হয় ভীষণ ভালো, তাই না? কিন্তু কিন্তু তুমি কি স্বীকার করে নাও তো, তুমি কি সত্যি এতটাই শান্ত, এতটাই ভালো? সত্যি কথা বলো, মিথ্যা বলতে নেই। এতটাই শান্ত। সত্যি বলো, মিথ্যা বলতে নেই কিন্তু। সত্যি আমি এতটাই শান্ত হয়ে যাবো এরপরে। না না, এর পরে কি হবে সেটা না, তুমি এখন কি সেটা বলো। এখন শান্ত। হ্যাঁ। ও শান্ত, কিন্তু কিন্তু ওই শান্তর মধ্যে না একটুখানি কিন্তু আছে, তাই না? তো দেখো চাঁদটা কি সুন্দর। তো আমি আরভিকে নিয়ে নিচে চলে এসেছিলাম, ও সাইকেল চালাবে বলে প্রমিস করেছিলাম না তখন, সেই জন্য এবার সাইকেল চালাচ্ছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা, বাই বাই।